আসলে সত্যিকার অর্থ বলতে আমাদের সমাজ এখনো চেঞ্জ হবে না। আসলে সত্যিকার অর্থ বলতে আমাদের সমাজ এখনো চেঞ্জ হবে না। কেন জানেন? এই সমাজে এমনও মানুষ আছে দেখেন, সামান্য একটু গোস্ত কিনতে পারে নাই, তাই বলে বলে মানুষ আত্মহত্যা করতো। এটা কোনো মানে যুক্তি, মানে এটা লজিক আমি কোনো কিছু তোমায় মিলাইতে পারি না। মানে আমার কোনো ভাষা নাই। মানে বাংলাদেশে কি ধরনের প্রেক্ষাপটে এখন বর্তমানে মানুষ ঘটাইতেছে বা ঘটনাগুলো ঘটে বা কেন করে বা কি চিন্তা চেতনা করে, আমার এগুলো মাথায় বা বোধগম্য কাজ করে না। ভাই তোমরা ঘটনাগুলো করার আগে তো মানুষ একটু চিন্তা ভাবনা তো করতে হয়। তো ঘটনাটা হয়েছে জামালপুর, পিরিজপুরের মানে গ্রামের নাম পিরিজপুর, আর দেশের মানে ওই জায়গার নাম হচ্ছে জামালপুর দেশ, গ্রামের নাম পিরিজপুর। ওই জায়গায় ঘটনার নাম মূলত। তো স্ত্রীকে বাপের বাড়ি রাইখা, স্ত্রীকে বাপের বাড়ি রেখেছিল তার স্বামী। তো স্ত্রী যেহেতু বাপের বাড়ি রাখছে মানে শ্বশুর বাড়ির রাইখা আসছিল জামাই, তো পরের দিন আমার কথা ছিল। তো এখন জামার কাছ থেকে স্ত্রী বলে গোস্ত খাওয়ার আবদার করছিল যে হ্যাঁ গোস্ত খাবো, যেহেতু ঈদের দিন সবাই কম বেশি গোস্ত খাওয়ার জন্য সবাই একটা মন চায়। মানে আত্মা যেহেতু আছে মানুষের, অবশ্যই কিছু না কিছু খাইতে তো মন চায়, তাই না? তা মানুষ যে ঘটনাগুলো ঘটায় ভাই, এখন তুমি সেই দুঃখ আনতে পারো না। আর তার হাজবেন্ড হচ্ছে মূলত রাজমিস্ত্রি চাকরি করে ভাই। একজন যদি কুলিগিরও চাকরিও করে, সেও ভাই আমার কথা হলো ভাই 5 কেজি গোস্ত না, মানুষ 250 হইলো বা আধা কেজি হইলো মানুষ গোস্ত হয় না, ফ্যামিলি না খাইতে পারে। বা তোমরা ঠিক আছে তুমি খাইতে পারো না, ভালো কথা, তুমি আনতে পারো না বা তোমার তো কুলায় না, তুমি একজনের বললো তো তোমার আইনা যেত। তাহলে এই যে নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, এটাকে আমরা কি ভালো কাজ মনে করি? সে তো মনে হচ্ছে জীবন দেয়া সে পাশ করে আলিছে, সে জান্নাত পেয়ে বলে, তার চিন্তা চেতনা এরকম। তো এই যে অভিমান, আবেগ মানুষের, ঘিন পিত্তা কিন্তু এই আবেগের জন্ম দেয়। ঘিন পিত্তাটা খুবই খারাপ জিনিস, মানে চিন্তা চেতনাটা খুবই খারাপ একটা মারাত্মক জিনিস। তারপরে এটা ভাবতে হবে যে কাজটা কি করি, পরবর্তীতে ভবিষ্যৎগুলা আমার স্ত্রী বা আমার সন্তান যারা থাকবে তাদের কি হবে। আপনার আত্মহত্যার কারণটা কি? এটা কোনো মানে নাই, মানে এটা কোনো ওয়েই নেই। আপনি যুক্তি দেখেন, হ্যাঁ ঠিক আছে আপনি গোস্ত আনতে পারেন, তাই বলে কি আপনি আত্মহত্যা করতে হবে? এরকম মানে 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 এটা কি, মানে আমি কিছু বুঝি না। মানে এটা যুক্তি সহকারে এই কথাগুলো কি মিলাবো, মানে এটা কোনো ভাষা নেই। মানে এটা এক প্রকারে পাগলামি ছাড়া কিছু না। সে গোস্ত আনতে পারে না, তারপর সেটার জন্য বলে তো সে আত্মহত্যা করছে। তা বাংলাদেশ, আমাদের 56 মাইল বর্গ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কোথায় যায় মানুষ, কোথায় যায় মানে আমাদের দেশ দাঁড়াইছে। মানে মানে ভারতের কালচার গুলা পাইয়া মানে আগে আমাদের বাংলাদেশে এরকম ছিল না যে যে অল্প মানে মানুষ মানুষ 10 বেলা না খাইয়া রাখছে, মানুষ এক মাসও না খাইয়া রয়েছে, কিন্তু কেউ আত্মহত্যা করে না। এই ধরনের ঘটনা আমরা শুনি না ইতিপূর্বে। তো মানুষ কত ধরনের হইতে পারে ভাই, এটার কোনো শেষ নেই। এই জন্য মানুষের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমরা যেই কাজই করো একটু চিন্তা ভাবনা করে তোমরা করবা, ঠিক আছে? চিন্তা ভাবনার বাইরে করার দরকার নেই। তুমি যে কাজটাই করছো এই কাজটা কি খারাপ, বা একটু নিজেও তো চিন্তা করা উচিত যে এই কাজটা আমি করছি কি। তো এখন মেনলি বিষয় হচ্ছে ভাই, আমার এই বিষয়টা খারাপ লাগলো ওই জামালপুর পিরিজপুরে এই ঘটনাটা, যে তোমরা হয়তো বা তার একটা সন্তান আছে ছোট 12 বছরের। তো মানুষ কতটুকু পাগলামি মানে মন মানসিকতা পচা মন থাকলে মানুষ এই ধরনের সামান্য বস্তুর জন্য কোনো মানুষ আত্মহত্যা, নিজের জীবন নিজে দিয়ে দেয়। এতে আমাদের বাংলাদেশের শিক্ষা কি দেওয়া যায় তারা বলেন তো? তো মানুষ সমাজ, গ্রাম বা অন্য অন্য শহরগুলো আশেপাশে থাকে সেগুলো খারাপ হয়ে যায়, এদের দেখা থেকে আরো মানুষ শিখে, মানে এদের কোয়ালিটি যেই মানুষগুলো আছে। যাই হোক, ভিডিওটা লম্বা করবো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। অন্যজনের অনুসরণ করবেন না, আর এগুলাকে প্রতিবাদ করবেন যে তোমরা যে কাজগুলো করো এটা ঠিক না। তো আমার পেজের পাশেই থাকবেন, ইনশাল্লাহ আমি এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা